তো তোমাদের মাঠে দেখতেছি খেলাধুলার পরিবেশ নাই, এই যে বিভিন্ন জায়গা কাজ চলতেছে, তো তোমরা খেলাধুলা করো না? খেলাধুলা কেন করবো? এখানে যে সমতল না, আবার কোথাও কাদা, কোথাও সাপো, কোথাও নিচু, আবার বার ওখানে আর কয়দিন থাকলে বার বৃষ্টি আর কয়দিন হলে বার ধসে পড়ে যাবে। তোমাদের বারটা কি পুকুরের ভিতরে চলে গেছে? পুকুরের এমন ভাবে ভিতরে চলে গেছে যে আর আর দুই একদিন বৃষ্টি হলেই এটা একদম ধসে পড়ে যাবে। তো আজকে নতুন করে খেলা ছিল, তোমরা মনে ওই জন্য অংশগ্রহণ করতে পারো না? এই জন্যই আমরা খেলাধুলা করতে পারি না, তাহলে অংশগ্রহণ করবো কিভাবে? তো খেলাধুলাও তো শিক্ষার একটা অংশ। জি। তো তোমরা এখন কি চাচ্ছ? এমপি মহোদয়ের কাছে আমাদের আবেদন, আমাদের মাঠ যেন খুব দ্রুত ঠিক করে দেয়, যাতে আমরা মাঠে স্বাচ্ছন্দ্যভাবে খেলাধুলা করতে পারি। তোমরা কি চাও? আমরা চাই। উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। তো এই কুলগ্রাম উচ্চ বিদ্যালয়টি একটি ঐতিহাসিক বিদ্যালয়। একসময় এখানে যেমন পড়ালেখা হতো, একই সাথে এই মাঠটা সবসময় খেলাধুলায় মুখরিত থাকতো। ছেলেপেলেরা ছোট কুলগ্রাম, বড় কুলগ্রাম বিকেলবেলা এখানে খেলতো, শরীর চর্চা করতো। কিন্তু বর্তমানে এই পরিবেশটা দেখে আমার খুব খারাপ লাগলো, যে মাঠের মাঝখানে ইটে, তারপরে মাঝে বিভিন্ন নালা নর্দমা, খাই খুন্দক। এখানে কেউ খেলার পরিবেশ আছে বা এখানে খেলাধুলা করা যায় এরকম কেউ মনে করবে না এক দেখাতে। এতে বার দেখলাম, বারটা পুকুরের ভিতরে একদম চলে গেছে। আর স্কুলের সাইডে গেছিলাম একটু আগে, তো ওখানে বিভিন্ন পরিবেশ দেখে বোঝা যায় যে ছেলেপেলে সম্ভবত এখন মাদকের দিকে আসক্ত সম্ভবত হচ্ছে বা হতে চলেছে। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা এই মাঠটাকে সংস্কারের মাধ্যমে পুনরায় খেলার উপযুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন, এবং এই যুব সমাজকে মাদক এবং জুয়া থেকে বিরত রাখতে এবং সুষ্ঠুভাবে বেড়ে উঠতে এই খেলাধুলার বিকল্প আর কিচ্ছু নেই। তাই আমি এমপি মহোদয়ের কাছে, উপজেলা নির্বাহী অফিসারের কাছে এবং যথাযথ কর্তৃপক্ষ সবার কাছে একান্ত অনুরোধ করছি যে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন এবং দ্রুত এই মাঠটাকে খেলার পরিবেশটা ফেরত আনতে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাদের যে খেলার মাঠ দেখতে আসলাম, তো বারের কি অবস্থা? দেখেন, বারটা আমাকে পুকুরে পড়ে যাচ্ছে এবং আমাদের 1941 সালকার স্কুল কুলগ্রাম উচ্চ বিদ্যালয়, পুকুরের মধ্যে বারটা ভেঙে পড়ে যাচ্ছে। ছেলেপেলে খেলার মাঠ অকেজো হয়ে আছে, ছেলেপেলে খেলতে পারে না, ছেলেপেলে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। এক সময় তো প্রত্যেকদিন আসলে দেখা যেত যে আপনি এখানে ফুটবল খেলা বা ক্রিকেট খেলা লেগে আছে। হ্যাঁ, খেলা হতো, প্রতিদিনই খেলা হতো ছেলেপেলে। এখন আর খেলা হয় না, বার পুকুরে চলে যাচ্ছে। আর ফিল্ডের পরিস্থিতি খুব খারাপ, বালু টালু কিছু নাই, আপনার কাদা মাটি। এখানে গুলি থাকবে কিভাবে? হ্যাঁ, এখানে গুলি থাকা পারবে না। গুলি থাকবে কি হবে? গুলি দাঁড়াবে কোথায়? আমরা চাচ্ছি ফিল্ডের সাইডে যে পুকুর আছে, পুকুর সাইডে ভরাট করে ফিল্ডটাতে একটু বালু ঢাললে আমাদের ভালো হতো। সেটা আমি প্রশ্ন ডিস্ট্রাকশন করছি। আমাদের এই মাঠটা অকেজো মাঠটা কিছু বালু ফেলে এবং পুকুরটা সাইডে মাটি ফেলে, ফিল্ডটা আমাদের সচল করার জন্য আমি আবেদন করতেছি। এই মাঠ সংস্কার করার জন্য প্রয়োজনে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আমরা অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। আমরা মাঠের জন্য, মাঠে ছেলেপেলেরা বল খেলার সমস্যা, মানে মাঠ ভেঙে আস্তা পুকুরের উপর ভেঙে যাচ্ছে। নেশায় ছেলেপেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, মাঠ বল খেলা নষ্ট হয়ে যাচ্ছে। এটা মেরামত আমরা জোর আবেদন জানাচ্ছি।